ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা নাকি হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা নাকি সৌভাগ্যবান তাদেরকে মেহমানখানা হিসেবে আমি আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দান করলাম। এবার আল্লাহ বলেন যারা নাকি সৌভাগ্যবান তাদের গুণ হবে আবার দুইটা। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তিন নাম্বার আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নাকি সৌভাগ্যবান তাদের গুণ হলো দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি ভাঙ্গাচোরা একটা ঈমান লয়ে তোমার কাছে যাই তাইলে কি আমরা ওই জান্নাত পাবো কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায়া দেন, আমিনু কামা আমানান নাস, ও আমার বান্দারা ঈমান আনবা, তবে ঈমানটা আনবা তাদের মতন ঈমান। আল্লাহ বলতেছেন যে ঈমান যে নিয়ে আমি আল্লাহর কাছে আসবা, এই ঈমান সাধারণ ঈমান হইলে চলবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনত তাদের মতন ঈমান। আল্লাহ তাআলা তাদের দ্বারা কাদেরকে বুঝাইলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, এক নাম্বার আল্লাহর নবীর সাহাবী, দুই নাম্বার বিভিন্ন কাফেরের বিবি, তিন নাম্বার আব্দুল্লাহ বিন তামের, যার একজনের দাওয়াতে 12,000 মানুষ মুসলমান ঈমান আনছে। এই যে সাহাবীর ঈমান, বিভিন্ন কাফেরের বিবির ঈমান কেমন ছিল আপনারা কি একটু শুনতে চান? কথা কয় না সবাই, শুনতে চান? একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ বিমুখতা দেখে, আল্লাহ তাআলার থেকে যখন নাকি বান্দার সম্পর্কটা একটু দূরত্ব হয়ে যায়, যখন নাকি বান্দারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম আর তোমরা কখনো আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হইবা না, তোমরা আমি আল্লাহর কাছে আসবা না? তোমরা কি এইটা মনে করো কিনা? এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন আমাদেরকে অনর্থক বানান নাই, তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন? এবার আমার আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে জানায়া দেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করবার জন্য। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বলি, আল্লাহ ঠিক আছে আপনি আমাদেরকে বানাইছেন আপনার ইবাদত করবার জন্য। ও আল্লাহ, আমরা আপনার ইবাদতটা কত বছর করব? দুনিয়ার মধ্যে হায়াত পাইছি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর আল্লাহ, কিন্তু আমরা আপনার ইবাদতটা করব কত বছর আল্লাহ? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমরা মরণ আসা পর্যন্ত আমি রবের ইবাদত করবা। এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ঠিক আছে আপনি আবার আমাদেরকে এটা কি শুনাইলেন? আমাদেরকে কি মরা লাগবে কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, ঠিক আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, আমাদেরকে মরা লাগবে। এবার আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আবার আমাদেরকে এটা কি শুনাইলেন? আমাদের সবাইকে কি আবার মরে যাওয়া লাগবে কিনা? আল্লাহ আমরা তো বাঙালি জাতি, আমাদের তো বুদ্ধি কোনো কম নাই। আল্লাহ আমার আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এবার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আপনি বললেন আমাদেরকে মরা লাগবে, কিন্তু আমরা তো বাঙালি জাতি, আমাদের তো বুদ্ধি কম নাই। আল্লাহ আল্লাহ আমরা তো চালাকও কম না, মাওনা চৌরাস্তার কোনো একটা বাসের মধ্যে চইরা বুদ্ধি খাটায়া আমি বিমানবন্দর চলে গেলাম, বিমানবন্দরে গিয়ে আমি একটা বিমানের মধ্যে চড়লাম, বিমানের মধ্যে চইরা আমি ইউরোপ চলে গেলাম, আমি আমেরিকা চলে গেলাম, আমি রাশিয়া চলে গেলাম, আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে গেলাম। অথবা আল্লাহ মরণ থেকে বাঁচবার জন্য আমি মক্কা অথবা মদিনায় চলে গেলাম। আল্লাহ ও আল্লাহ, যেই জায়গায় পলায়ন করে মরণ থেকে বাঁচতে পারবো কিনা। এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, উল্লাইয়াং ফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতল। ও আমার বান্দা, এই মরণ থেকে বাঁচবার জন্য তুমি যতই পলায়ন করো, এই পলায়ন তোমার কোনো উপকার আসবে না। আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? একটু আরেকটু জোরে বলেন ঠিক। এবার আল্লাহকে বললাম, ঠিক আছে আল্লাহ, ইউরোপ যাই, আমেরিকা যাই, মক্কা যাই, মদিনা যাই, যেই জায়গায় যাই, মরণ তো আমাকে সব জায়গায় পাকড়াও করব। ঠিক আছে আল্লাহ, যেন ওই যাই না কে, মরণ তো আমাকে ওই জায়গায় পাকড়াও করবে। এখন আর মরণ থেকে বাঁচবার জন্য কোথাও পলায়ন করলাম না। এবার আমি কি করলাম? ও আল্লাহ, এবার আমি একটা লোহা দিয়া লোহার ঘর তৈরি করলাম, অথবা লোহার একটা খাঁচা তৈরি করলাম, অথবা কাঁচ দিয়ে একটা কাঁচের ঘর তৈরি করলাম, যেই ঘরের মধ্যে নাকি কোনো পিপিলিকাও ঢুকতে পারবে না। ও আল্লাহ, এমন একটা ঘর বানানোর পর আমি যদি ওই ঘরের মধ্যে পলায়ন করি, আল্লাহ আমি পলায়ন করে বাঁচতে পারবো কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা, এই মরণ থেকে বাঁচবার জন্য তুমি যত বড় লোহার খাঁচার মধ্যেই পলায়ন করো না কেন, তুমি যত বড় লোহার দুর্গের মধ্যেই পলায়ন করো না কেন, তুমি যেই জায়গায় তালা পলায়ন করো, ওই জায়গায় মরণ তোমাকে পাকড়াও করবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে, মরণ আমাকে সব জায়গায় পাকড়াও করবে, বাঁচতে পারবো না। এবার আল্লাহ মরণ থেকে বাঁচবার জন্য আর কোনো চালাকি করলাম না। এবার আল্লাহ তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। ও আল্লাহ, দুনিয়ার মায়ায় পইরা কখনো আমাদের মনে চাই দুনিয়ায় একদিন বেশি থাকতে, অথবা আল্লাহ কখনো কখনো আমাদের মনে চাই দুনিয়া থেকে একদিন আগে বিদায় নিতে। ও আল্লাহ, মরণটাকে কি একটু একটা সেকেন্ড আগে অথবা একটা সেকেন্ড পরে করা যায় কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার দুনিয়ার বান্দারা, প্রত্যেকের জন্য মরণের সময় নির্ধারণ করা, কারো মরণ একটা সেকেন্ড আগেও হবে না, কারো মরণ একটা সেকেন্ড পরেও হবে না। আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বললাম, আল্লাহ মরণকে আমাদের সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ বলে, হ আমার বান্দারা, তোমরা যখন যেই জায়গায় পলাও, যতই মরণ থেকে বাঁচবার জন্য চেষ্টা করো না কেন, মরণ থেকে কোনোদিন তোমরা পলায়ন করে বাঁচতে পারবা না। এই যে এতগুলো আয়াত আপনাদের সামনে আমি বললাম, এতগুলো আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না? কথা বুঝেন নাই সবাই? একটু কথা বলতে হবে। মরা লাগবে কি লাগবে না? আমাদের সকলকে মরা লাগবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আসেন আমরা আল্লাহর নবীর একটা হাদিস শুনি। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার। আমরা আল্লাহর নবীর সঙ্গে একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে রওনা দিলাম। এমন সময় ওই জায়গায় গিয়ে আমরা দেখতে পেলাম
ওই সাহাবীর কবরটা কেবলমাত্র খনন করা হইতেছে, এখনো কবরের মধ্যে লাশটাকে দাফন করা হয় নাই। আল্লাহর নবী ওই কবরের সামনে গিয়ে এই রকম শান্তভাবে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীর সামনে এই রকম শান্তভাবে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি কোনো পাখি আইসা বইসা যাইতো, এই পাখির বুঝার কোনো উপক্রম ছিল না। পাখিটা কোনো মানুষের উপরে বসছে না, কোনো গাছের উপরে বসছে। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ফি ইয়াদিহি উদ, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, নবী ওই লাঠি দ্বারা দীর্ঘক্ষণ জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। নবী অনেকক্ষণ কিছুই বলেন না। নবীজি মাথার নিচের দিকে তাকায়া জানি কি এমন যেন একটু আঁকাআঁকি করতে লাগলেন। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, আল্লাহর নবীর সাথে আমরা আনসারি একজন সাহাবার জানাজায় গেলাম। যাওয়ার পর আমরা গিয়ে দেখতে পেলাম মাত্র কবরটা খনন করা হইতেছে, লাশ এখনো দাফন করা হয় নাই। ওই জায়গায় গিয়া নবী বসে গেলেন, কবরের সামনে বসলেন। কেমন বসলো যেমন বোঝানোর জন্য বলতেছি। নবী বসছে, সাহাবায়ে কেরাম বসছে, কবরটা এই জায়গায় খনন করা হইতেছে। নবী, সাহাবী, কবর, এই রকম একটা মজমায় বৈশা আল্লাহর নবী জমিনের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না। সাহাবায়ে কেরামের দিকেও না তাকায়, নিচের দিকে তাকায় কি যেন আঁকাআঁকি করতে লাগলেন। এমন সময় আল্লাহর নবী কিছুক্ষণ কথা না বলার পর কিছুক্ষণ পর নবী নিচের দিকে থেকে মাথাটা উপরের দিকে উঠাইলেন। উঠায় বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা, তোমরা সর্ব অবস্থায় এই কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা। নবীজি এই কথাটা দুইবার অথবা তিনবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন। নবীজি কেন এই কথাটা বললেন? এবার নবী বলতেছেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন কোনো ইমানদার বান্দার দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই ইমানদার বান্দার সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ওই সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে থাকে মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ, তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত আতর। এমন সময় ওই পাপাচার ব্যক্তি, ইমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা, ওই ইমানদার ব্যক্তির মাথার কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে যায়। এসে প্রশ্ন করে আয়েশা, ওই ব্যক্তির মাথার কাছে এসে, আয়েশা, ওই ইমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা, তার মাথার কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যেই আল্লাহ নাকি তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। সবাই আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কি গো আপনারা সুবহানাল্লাহ আসতে কইলেন, কারণটা কি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমন সময় ওই ইমানদার বান্দার আত্মাটা বের করে আনার পর যখন নাকি বের করে আনা হয়, কেমন আস্তে আস্তে বের করে আনা হয়। মনে করেন এই পাত্রের মধ্যে আপনি পানি রাখলেন, পাত্রটা উল্টো করার সঙ্গে সঙ্গে পাত্র থেকে সমস্ত পানি পড়ে যায়, কিন্তু সর্বশেষ পুরোটা পাত্রকে শোষণ করে সর্বশেষ একটা ফোঁটা পানির যেই রকম পানি বের হয়, শেষ ফোঁটাটা পানিটা যেই রকম আস্তে আস্তে বের হয় জমিনের মধ্যে, ওই ইমানদার বান্দার আত্মাটাও ওই রকম আস্তে আস্তে বের করে আনা হয়, যাতে ওই ইমানদার বান্দার কোনো কষ্ট না হয়। আওয়াজ দিয়া সবাই চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
ওই ইমানদার বান্দার আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা কয় আত্মাটা এই যে কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এই আত্মাটাকে এইভাবে পেঁচানোর পর এবার এটার মধ্যে জান্নাতের সুগন্ধিযুক্ত আতর লাগায়। আতর লাগানোর পর সামনের ফেরেশতারা এই আত্মাকে নিয়ে আল্লাহর দিকে রওনা দেয়। প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, এই যে তোমরা এটার মধ্যে করে কার আত্মা নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা প্রশ্ন করে, ও প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা, তোমরা বুঝলা কিভাবে এটার মধ্যে করে আমি আত্মা নিয়ে যাই? ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মা থেকে এত সুন্দর ঘ্রাণ বের করে দিয়েছেন, যার কারণে আমাদের সকলের নাকটা সুরভিত হয়ে গেছে। আওয়াজ দিয়া কন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এমন সময় এবার আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ বলছে এই আত্মাটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আত্মা নিয়ে আল্লাহর কাছে যাই। প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ওই আত্মাকে স্বাগত জানায়। স্বাগতম জানানোর পর প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান চলে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান চলে যায়। এভাবে প্রত্যেক আসমানের সমস্ত ফেরেশতারাই ওই আত্মাকে স্বাগত জানায়। স্বাগত জানার পর সাত আসমান ভেদ করে যখন নাকি আমার আল্লাহর কাছে চলে যায় আত্মা, এবার আমার আল্লাহ ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার আত্মাকার উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা সম্মানিত জায়গা আছে। ওই জায়গার মধ্যে বান্দার আমল নামাকে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমল নামা ওই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়ার পর এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার আত্মাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। ও ফেরেশতাদের দল, বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়ার পর এবার তার আত্মাটাকে তার কবর তার দেহর মধ্যে ঢুকায়া দাও। আবার আত্মা সাত আসমান থেকে মাটির নিচে ওই বান্দার দেহর মধ্যে ঢুকায়া দেওয়া হয়। এমন সময় ফায়ুকিদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ওই ব্যক্তির কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। আয়েশা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তিকে বসানোর পর তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দেয়, ও ফেরেশতাদের দল, টেনশনের কোনো কারণ নাই। আমার রব দুনিয়ার কোনো গায়রুল্লাহ নয়। আমি কোনোদিন দুনিয়ার মধ্যে লাতের পূজাও করি নাই। আমি দুনিয়ার মধ্যে কোনোদিন মানাতের পূজাও করি নাই। আমি দুনিয়ার মধ্যে হোবলের পূজাও করি নাই। আমি কোনোদিন দুনিয়ার কোনো মূর্তির সামনেও সাজদা দেই নাই। আমি আমার জিন্দগির মধ্যে কোনোদিন কোনো গণতন্ত্র নামক তন্ত্র আর মন্ত্রের গোলামি করি নাই। আমি দুনিয়ার কোনো মাখলুকের কোনো তন্ত্র আর মন্ত্রের গোলামি করি নাই। আমি আমার জিন্দগির মধ্যে সর্ব অবস্থায় রব হিসাবে আমি আমার আল্লাহকেই স্বীকৃতি দিয়েছিলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার সবাই আমার দিকে একটু ভালো করে আমার কথাগুলো একটু শোনেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আকাশটাকে প্রকম্পিত করে দিয়ে, বাতাসটাকে প্রকম্পিত করে দিয়ে, জমিনটাকে প্রকম্পিত করে দিয়ে, গলাটাকে ছেড়ে দিয়ে, বুকটাকে উজাড় করে দিয়ে আমার আল্লাহর নামে চিৎকার দিয়ে বলতে হবে আমাদের রবকে। আরো ধরে বলতে হবে আমাদের রবকে। আরো ধরে বলতে হবে আমাদের রবকে। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिदी की मई खानाम है, दोनों आलम की हकीकत एक पैमानाम है, शमअ में इम्मत कहा जो एक परवा नाम है, लुत्फ़ दीने में नहीं जल जल के मर जाने में है। সকলে পড়বেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে বলেন না।
समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी ओ আমার বন্ধু তুমি তো মনে করেছো মৃত্যু তোমার জিন্দেগীর ইতিহার অন্তিম সজ্জাকে বলা হয় না 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 বন্ধু মৃত্যু কোনোদিন একজন মানুষের ইতিহার অন্তিম সজ্জা হতে পারে না বরংস মৃত্যু তো বলা হয় আখিরাতের দিনের সকাল বেলাকে ও দুনিয়ার মুসলমান ইমানদার দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য নদীর এপার থেকে ওই পার যাওয়ার জন্য যেই রকম একটা নৌকার প্রয়োজন এই রকম দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার জন্য যেই নৌকাটার প্রয়োজন এই নৌকার নাম হচ্ছে মৃত্যু মরা লাগবে আমাদেরকে এটার মধ্যে কোনো সন্দেহ নাই আমরা সবাই মারা গেলাম মারা যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের মধ্যে আবার উঠাইবেন যখন উঠাইবেন উঠানোর পর হাসরের ময়দানের মধ্যে দল হবে দুইটা আওয়াজ দিয়া বলেন কয়টা আরো জোরে বলতে হবে কয়টা আরেকটু জোরে বলেন না সবাই কয়টা দুইটা একটা দল ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈর একটা দল হলো হতভাগা আর একটা দল হলো সৌভাগ্যবান ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার যারা নাকি হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ যারা নাকি সৌভাগ্যবান তাদেরকে মেহমানখানা হিসেবে আমি আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দান করলাম এবার আল্লাহ বলেন যারা নাকি সৌভাগ্যবান তাদের গুণ হবে আবার দুইটা এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত তিন নাম্বার আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা নাকি সৌভাগ্যবান তাদের গুণ হলো দুইটা এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ এবার আল্লাহ বলতেছেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ যদি ভাঙ্গাচোরা একটা ঈমান লয়ে তোমার কাছে যাই তাইলে কি আমরা ওই জান্নাত পাবো কিনা এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন আমিনু কামা আমানান নাস ও আমার বান্দারা ঈমান আনবা তবে ঈমানটা আনবা তাদের মতন ঈমান আল্লাহ বলতেছেন যে ঈমান যে নিয়ে আমি আল্লাহর কাছে আসবা এই ঈমান সাধারণ ঈমান হইলে চলবে না আমিনু কামা আমানান নাস ঈমান আনো তাদের মতন ঈমান আল্লাহ তাআলা তাদের দ্বারা কাদেরকে বুঝাইলেন মুফাসসিরিনে কেরামগণ বলেন এক নাম্বার আল্লাহর নবীর সাহাবী দুই নাম্বার বিভিন্ন কাফেরের বিবি তিন নাম্বার আব্দুল্লাহ বিন তামের যার একজনের দাওয়াতে 12,000 মানুষ মুসলমান ঈমান আনছে এই যে সাহাবীর ঈমান বিভিন্ন কাফেরের বিবির ঈমান কেমন ছিল আপনারা কি একটু শুনতে চান কথা কয় না সবাই শুনতে চান একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো তাদের মতন ঈমান আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আম্মারের মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আর সন্তান ঈমান আনছে ঈমান আনার পর দুইজন যখন নাকি রাস্তা দিয়ে হাইটা যায় এমন সময় রাস্তায় বদমাইশ আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে যায় আবু জাহেল বদমাইশ ডাক দিয়া কয় ও সুমাইয়া ও আম্মার তুমি নাকি ঈমান আনছো সুমাইয়া ডাক দিয়া কয় হ আমিও ঈমান আনছি আমার সন্তান আম্মারও ঈমান আনছে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ এমন সময় আবু জাহেল সুমাইয়াকে ডাক দিয়া কয় ও সুমাইয়া আজকে ঈমান ছাড়বা কিনা বলো এমন সময় সুমাইয়া ডাক দিয়া কয় ও আবু জাহেল এমন এক আল্লাহর উপরে ঈমান আনছি এমন এক আল্লাহর উপরে বিশ্বাস আনছি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস ছাড়তে রাজি নয় আমি ঈমান ছাড়তে রাজি নয় এমন সময় বলা হয় যা হবার তাই হবে কোনো কিছুর পরোয়া করি না এমন সময় বদমাইশ আবু জাহেল একটা বদমাইশকে ডাক দেয়া কয় দুইটা খুঁটি আনো দুইটা খুঁটি আনার পর একটা খুঁটির মধ্যে সুমাইয়াকে বাঁধছে আর একটা খুঁটির মধ্যে আম্মারকে বাঁধছে এমন সময় আম্মারকে ডাক দেয়া কয় ও আম্মার ঈমান ছাড়বা কিনা বলো ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দেয়া কয় ও আম্মার আজকে আমার যা হবার হবে তুমি কিন্তু কোশ্চিন কালেও ঈমান ছাড়বা না আবু জাহেল ডাক দেয়া
কয় আতাত্রুকুল ঈমান আম নাকলাউ সাওবা উম্মিক, ও আম্মার আজকে যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমার মায়ের কাপড়টা ছিঁড়ে আমি উলঙ্গ করে ফেলবো। এমন সময় এই সুমাইয়া ডাক দেয়া কয় ওই পজিশন থেকে, ও আম্মার আমি আমার পেটের মধ্যে এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান নাকি কোন কাফেরের কথায় ঈমান ছেড়ে দেয়, আমি কিন্তু এই সন্তান জন্ম দেই নাই। এমন সময় আবু জাহেল সুমাইয়ার কাছে যাইয়া সুমাইয়ার কাপড়টা ছিঁড়ে উলঙ্গ করে ফেলছে। সুমাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ওই পজিশন থেকে আম্মার তো মাথাটা নিচের দিকে দিয়া তাকায় রইছে। এমন সময় ওই পজিশন থেকে আবু জাহেল আম্মারকে প্রশ্ন করে ঈমান ছাড়বা কিনা বলো। ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়া কয় ও আম্মার আজকে আমার যা হবার হবে, তুমি কিন্তু ঈমান ছাড়বা না। আবু আল্লাহর এই সুমাইয়ার সন্তান আম্মারের বয়সটা তখন 18 অথবা 22 হবে। এই বয়সের একটা টাগরা যুবক ওই আম্মার মাথাটা নিচের দিকে দিয়া তাকায় বলতেছে আহারে আজকে আমার জন্য এই জমিনটা ফেটে যাওয়াও বড় ভালো ছিল, তারপরেও তো এই আমার মায়ের উলঙ্গ দৃশ্য আমার দেখা লাগতো না, আমার জমিনের তলে চলে গেলেও আমার জন্য ভালো ছিল। এমন সময় আবু জাহেল একটা ডাক দিয়া কয় আম্মারের মাথার একটু উঁচার দিকে তাকায় ধর যাতে আম্মার তার মায়ের উলঙ্গ চেহারা দেখতে পারে। ও মুসলমান একটু জোরে সবাই চিৎকার দিয়া কন নাউযু বিল্লাহ, আরো জোরে বলেন নাউযু বিল্লাহ। এমন সময় আবু জাহেল একটা নেজা আনছে, বর্ষা আনছে। বর্ষা আইনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্ত অঙ্গের মধ্যে আঘাত করা শুরু করে দিছে। যখন নাকি আঘাত করতেছে ওই জায়গার মধ্যে ফিটকানি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ওই পজিশনের মধ্যে সুমাইয়া জমিনের মধ্যে পইরা গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে। এমন সময় ওই পজিশন থেকে সুমাইয়া সন্তান ডাক দিয়া কয় ও আমার আম্মার আজকে মনে হয় আমি কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করবো রে আম্মার, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে শাহাদাতের অমীয় সুধা পান করতে যাইতেছে। খবরদার আম্মার, আমি কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারপরেও কিন্তু তুমি কোনোদিন ঈমান ছাড়বা না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। এই যে সুমাইয়ার মতন ঈমান আনো, এই যে আম্মারের মতন ঈমান। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ওই আম্মারের মতন সবাই ঈমান আনতে চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন। আরো ধরে বলতে হবে আমরা সবাই আম্মারের মতন ঈমান আনতে চাই কি চাই না? সুমাইয়ার মতন ঈমান আমরা আনতে চাই কি চাই না? আল্লাহর নবী এই যে বলতেছেন, আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন ঈমান আনো। এটার দ্বিতীয় আরেকটা মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন। বিভিন্ন কাফেরের বিবি ফেরাউনের বিবি আসিয়া, এবং বুখারীর বর্ণনায় আসিয়ার একটা দাসী ছিল, ওই দাসীর বর্ণনাও পাওয়া যায় বুখারীর বর্ণনায়। আসিয়া যখন নাকি ফেরাউন 70,000 জাদুকরকে শুলিবিদ্ধ করছে, 70,000 জাদুকরকে হত্যা করে ফেলছে। হত্যা করার পর যখন নাকি তার রাজপ্রাসাদ মহলের মধ্যে ঢুকার পর এমন সময় ফেরাউনের একটা ছোট্ট মেয়ে ছিল। মেয়েটা তার ফেরাউনের কাছে এসে প্রশ্ন করতেছে ও আমার আব্বা কয় কি? কয় আসমানের জমিনের নিচে জমিনের উপরে কি আল্লাহ? আব্বা তুমি ছাড়া কি আর কোন রব আছে কিনা? এমন সময় ফেরাউন প্রশ্ন করে ও আমার ছোট্ট মেয়ে আজকে তুমি কেন আমাকে এই প্রশ্ন করতেছ? এমন সময় ফেরাউনের ওই ছোট্ট মেয়ে জবাব দেয় ও আব্বা কয় কি? কয় ওই যে আমাদের ঘরের একটা কাজের মহিলা আছে, যেই মহিলা নাকি আমার মাথার চুল আশ্রয়, ওই মহিলার হাত থেকে দেখলাম চিরুনিটা পড়ে গেল। ওই মহিলা বলল বিসমিল্লাহ বইলা চিরুনিটা উঠাইল। আমি প্রশ্ন করলাম বিসমিল্লাহ মানিল্লাহ আল্লাহ আবার কে? এমন সময় ওই মহিলা জবাব দিল রব্বি ওয়া রব্বুক, আমার রব এবং তোমার রব। এমন সময় আমি প্রশ্ন করলাম আলা কি রব্বুন গায়রু আবি, আমার বাপ ছাড়া কি তোমার আর কোন রব আছে কিনা? ওই মহিলা জবাব দিয়ে দিলেন রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি। ও আমার ছোট্ট শিশুকে ডাক দেয়া কয় আমি এমন এক আল্লাহর উপরে ঈমান আনছি, এমন একটা রব আছে যেই রব নাকি আমার রব, যেই রব নাকি তোমার রব, যেই রব নাকি তোমার বাপের রব। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ।